जो भेजी थी दुआ वो जाके आसमां से হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদেক হোসেন। আজকের এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনি বার্থডের ছবিগুলো দিয়ে অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন। অর্থাৎ আমরা সচরাচর যে ছবিগুলো তুলে থাকি বিভিন্ন সময়ে, তো এই ছবিগুলো দিয়ে গেলে আপনি খুব সুন্দরভাবে বার্থডে ইমেজগুলো দিয়ে আপনি অ্যানিমেশন ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো আজকের এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনি খুব সুন্দরভাবে প্রফেশনালভাবে হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে বার্থডে ইমেজ ভিডিও তৈরি করবেন। তো কথা না বাড়িয়ে এখন আমি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে। আর যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মোবাইল স্ক্রিনে আসার পর আপনি প্রথমে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেবেন। আর এই ক্যাপকাট অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। ক্যাপকাট অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি প্রথমে বার্থডে হ্যাপি বার্থডে ভিডিও ইফেক্টটি নিয়ে আসবেন। তার জন্য আপনি ইম্পোর্ট করে নিয়ে আসবেন ভিডিওটি। আর এই ভিডিওটি আপনি কোথা থেকে ডাউনলোড দিবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব, আপনি ওইখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন। আমি ডিসক্রিপশনে দিয়ে দিতে পারতাম, কিন্তু কপিরাইট ক্লেমের জন্য আমি দিতে পারলাম না, তাই আমি ভিডিও শেষে কোথা থেকে ডাউনলোড করবেন আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি এটা ইম্পোর্ট করে নিয়ে আসলাম। তো ইম্পোর্ট করে নিয়ে আসার পর আমি চলে যাব ওভারলেতে। ওভারলেতে চলে যাওয়া ক্লিক করার পর চলে যাব অ্যাড ওভারলেতে। অ্যাড ওভারলেতে যাওয়ার পর আপনি যে ছবিগুলো দিয়ে বার্থডে ইফেক্টটি তৈরি করতে চান আপনি প্রথমে ওই ছবিগুলো সিলেক্ট করে নেবেন। তো আমি ছবিগুলো নিয়ে আসতেছি। তো প্রতিটি ছবি আপনি অ্যাড ওভারলে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবেন। তো নিয়ে আসার পর আমি এখন ডিলিট থেকে অটোমেটিক ডিলিট করে নেব। আর এটাকে আমি একটু টেনে অ্যাডজাস্ট করে নেব। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনি সেম ফটোগুলো আবার ইম্পোর্ট করে নিয়ে আসবেন। এটাকে অ্যাডজাস্ট করে সবগুলো অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনি আবার সেম ছবিগুলো আবার ওভারলে থেকে আপনি সেম ছবিগুলো আবার নিয়ে আসবেন। তো সবগুলো ছবি আমি ইম্পোর্ট করে নিয়ে আসছি। তো এখন আমি এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। তো আমি যদি প্লে করি, আমি প্রথমে এই সবুজ পাতার উপরে আমি এই ছবিটা রাখবো। তার জন্য এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি।
অর্থাৎ আপনি যে ছবিটি নড়াচড়া করতে চান আপনি প্রথমে ওই ছবিটিতে এখানে ক্লিক করে নেবেন। আর এই ছবিটা আমি এখানে অ্যাডজাস্ট করে নেব। এটাকে অ্যাডজাস্ট করে আমি এটাতে ক্লিক করে এটাকে আমি অ্যাডজাস্ট করে নেব। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনি চলে যাবেন স্প্লিসে যাওয়ার পর আপনি চলে যাবেন স্লাইডে যাওয়ার পর এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। আমি অ্যাডজাস্ট করে বসিয়ে নিলাম। তো বসিয়ে নেওয়ার পর এখন আমি এই ছবিটাও অ্যাডজাস্ট করে নেব। তার জন্য এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এটার জন্য চলে যাব মার্কসে। তো মার্কসে ক্লিক করার পর আমি এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে সার্কেলে ক্লিক করব। তো সার্কেলে ক্লিক করার পর এটাকে টেনে তারপর টিক মার্ক দিয়ে দিব। তো প্রতিটা আপনি এরকম ভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে চলে যাবেন স্প্লিসে, তারপর আবার স্লাইডে, তারপর টিক মার্কে, তারপর এটাকে নিয়ে নেব। এখানে যাওয়ার পর চলে যাব মার্কসে ক্লিক করার পর সার্কেলে। তো সার্কেল থেকে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। তারপর টিক মার্কে ক্লিক করবেন। তো প্রতিটা একই নিয়মে আপনি প্রথমে আপনি যে ছবিটি নড়াচড়া করতে চান প্রথমে আপনি ওই ছবিটিতে ক্লিক করে নেবেন। তো আমি এটাতে ক্লিক করে চলে যাবো স্পেসে যাওয়ার পর চলে যাবো স্লাইডে যাওয়ার পর এটাকে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। তারপর টিক মার্কে ক্লিক করব। তারপর আমি এটাতে ক্লিক করে চলে যাব আমি মার্কসে। যাওয়ার পর সার্কেলে আপনি যে ছবিটিতে ইফেক্ট দিতে চান আপনি ওই লেয়ারে ক্লিক করবেন। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন চলে যাবো মার্কসে যাওয়ার পর সার্কেলে, তারপর টিক মার্কে ক্লিক করবো। তো প্রতিটা এরকম ভাবে তো আমি এটাকে ক্লিক করবো। ক্লিক করার পর এটাকে আমি অ্যাডজাস্ট করে বসে নেব। তারপর নিচের লেয়ারে ক্লিক করবো। তারপর এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে বসে নেব। তো এখন আমি যেটাতে ইফেক্ট দেবো এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর চলে যাব স্পিলসে যাওয়ার পর স্লাইডে ক্লিক করবো। অটোমেটিক্যালি কিন্তু এটা অ্যাডজাস্ট করে বসে গেছে। তারপর আমি টিক মার্ক করবো। টিক মার্ক দেওয়ার পর আমি এই ছবিটাতে অ্যাডজাস্ট করে আমি চলে যাব মার্কসে ক্লিক করার পর সার্কেলে দেওয়ার পর এটাকে আমি একটু অ্যাডজাস্ট, তারপর টিক মার্কে ক্লিক করবো। তো এরকম ভাবে আপনি প্রতিটি কাজই করে নেবেন।
এখন আমার কাজ কমপ্লিট হয়েছে, তো এখন আমি যদি ভিডিওটি প্লে করি তাহলে আপনি দেখতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে। তারপর আপনি চাইলে এখান থেকে ব্যাকে ক্লিক করে আপনি যদি কোনো নিজের পছন্দ অনুযায়ী গান দিতে চান তাহলে অ্যাড ওভারলে থেকে আপনি যে ভিডিওটি সিলেক্ট করে অর্থাৎ আপনি গান দিতে চান তাহলে আপনি কিন্তু গান দিতে পারবেন। তো আমি একটি গান আপনাদেরকে দেখে দিচ্ছি। তো এটাতে তো এখান থেকে ক্লিক করে আপনি কিন্তু ইম্পোর্ট করে গানটি নিয়ে এখানে সেট করে দিতে পারবেন। তারপর যখন কাজটি কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এক্সপোর্ট, তো এক্সপোর্ট থেকে এক্সপোর্ট দিয়ে নেবেন। তো আমার ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে। তো ওই ইফেক্টটি পাওয়ার জন্য আপনি কি করবেন, চলে যাবেন ইউটিউবে যাওয়ার পর আপনি এখানে সার্চ করবেন, অর্থাৎ তো ইউটিউবে সার্চ করবেন বার্থডে ইফেক্ট ভিডিও কিংবা ব্যাকগ্রাউন্ড আপনি যাই লেখেন আপনি পেয়ে যাবেন। তো এটা লেখার পর আপনি